নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে যে সকল ছাত্রছাত্রীরা এই 2023 সালে ইউজি কোর্সে নিউ অ্যাডমিশান নিয়েছেন, তো আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে আমি আপডেট দেব আজকের এই ভিডিওতে। যেমন এক, ইউজি নিউ অ্যাডমিশানদের প্রথম বছরে কয়টি সেমিস্টারে পরীক্ষা হবে, নিউ অ্যাডমিশান ইউজি ছাত্রছাত্রীদের কয়টি সাবজেক্ট পড়তে হবে ইউজি প্রথম বর্ষে। 3, আপনাদের অ্যাসাইনমেন্ট কত মার্কের এবং এক্সাম কত মার্কের হবে। 4, অ্যাসাইনমেন্টের প্রতিটি পেপারে কয়টি করে প্রশ্ন লিখতে হবে। বিষয় 5, ইউজি নিউ অ্যাডমিশানদের ফাইনাল এক্সামে প্রতিটি পেপারে নম্বর বিভাজন কেমন। বিষয় 6, বই পাননি, কীভাবে আপনারা এই পরিস্থিতিতে পড়াশোনা শুরু করবেন। বিষয় 7, আপনাদের পাসিং মার্ক কেমন হতে পারে। তো ইউজি নিউ অ্যাডমিশান স্টুডেন্টদের করা এই সকল প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। ফলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই করে চ্যানেলটি আগামী দিনের আপডেটের জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথম প্রশ্নের উত্তরে বলি, আপনাদের ইউজি পাঠ্যক্রম সিবিসিএস ও সেমিস্টার ভিত্তিক এবং আপনাদের ইউজি প্রথম বর্ষে 2টি সেমিস্টার আছে, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার। কিন্তু আপনাদের 2টি সেমিস্টার আলাদা আলাদাভাবে পরীক্ষা কিন্তু হবে না, 2টি সেমিস্টার মিলিয়ে আপনাদের কিন্তু ইয়ারলি এক্সাম দিতে হবে। তো ইউজি প্রথম বর্ষের একাডেমিক সেশন জুন জুলাই, তাই জুলাই আগস্ট মাসের কাছাকাছি আপনাদের কিন্তু ইউজি কোর্সের টার্মেন্ট এক্সাম হয়। তো এবারে আসি দ্বিতীয় প্রশ্নে, ইউজি প্রথম বর্ষে কয়টি পেপার পড়তে হবে। তো আপনি যে সাবজেক্টে অনার্স নিয়েছেন সেই সাবজেক্টের 4টি পেপার পড়তে হবে ইউজি প্রথম বর্ষে। যেমন অনার্স পেপার CC1, অনার্স পেপার CC2, অনার্স পেপার CC3, অনার্স পেপার CC4। তো প্রতিটি সাবজেক্টের অনার্স কোড কিন্তু আলাদা হয়। যেমন ইতিহাস অনার্স হলে CCHI1, CCHI2, CCHI3, CCHI4। অপরদিকে বাংলায় অনার্স হলে CCBG1, CCBG2, CCBG3, CCBG4। রাষ্ট্রবিজ্ঞানে অনার্স হলে CCPS1, CCPS2, CCPS3, CCPS4। শিক্ষাবিজ্ঞানের ক্ষেত্রে CCED1, CCED2, CCED3, CCED4। আবার সোশিওলজি অনার্স হলে CCSO1, CCSO2, CCSO3, CCSO4। এইভাবেই প্রত্যেকটি অনার্স পেপারের কিন্তু সাবজেক্ট কোড আলাদা হয়। এছাড়া পাশের পেপারে 2টি পত্র আপনাদের পড়তে হবে, যেমন GE1, GE2। তো অনার্স পেপারের মতো পাশের পেপারের সাবজেক্ট কোড কিন্তু আলাদা হয়। যেমন ধরুন আপনার পাশের পেপার রাষ্ট্রবিজ্ঞান, তাহলে আপনার পাশের পেপারের সাবজেক্ট কোড হবে GEPS 11, GEPS 21। আবার পাশে ইতিহাস থাকলে তাহলে হবে GEHI 11, GEHI 21। পাশের পেপার বাংলা হলে তাহলে হবে GEBG 11, GEBG 21। পাশের পেপার সোশিওলজি হলে GESO 11, GESO 21 ইত্যাদি। তো ইউজি প্রথম বর্ষে কম্পালসারি বাংলা ইংরাজির মধ্যে যে কোনো একটি পেপার আপনাদের নিতে হবে অবশ্যই করে। যদি বাংলা নেন তাহলে আপনাদের সাবজেক্ট কোড হবে AEBG 11, আর ইংরাজি হলে আপনাদের সাবজেক্ট কোড হবে AEEG 12। এছাড়া রয়েছে পরিবেশবিদ্যা নামক কম্পালসারি পেপার। এই নিয়ে টোটাল 4টি অনার্স পেপার, 2টি পাস পেপার, কম্পালসারি বাংলা ও ইংরাজির মধ্যে একটি পেপার এবং পরিবেশবিদ্যা সহ টোটাল 8টি পেপার ইউজি প্রথম বর্ষে আপনাদেরকে পড়াশোনা করতে হবে, অ্যাসাইনমেন্ট এবং এক্সাম দিতে হবে। তো এবারে আসি 3 নম্বর পয়েন্টে, ইউজি ফার্স্ট ইয়ারদের প্রতিটি পেপার 70 মার্কের হয়। এর মধ্যে 50 মার্কের লিখিত পরীক্ষা আর 20 মার্কের অ্যাসাইনমেন্ট হয়। আর অ্যাসাইনমেন্টের প্রতিটি প্রশ্নের মান হয় 2, অর্থাৎ প্রতিটি পেপারে অ্যাসাইনমেন্টে টোটাল 10টি করে প্রশ্ন আপনাদের অ্যাসাইনমেন্টের পরীক্ষায় আসে। তো ইউজিদের প্রতিটি পেপারে 50 মার্কের কিন্তু লিখিত পরীক্ষা হয়। প্রায় প্রতিটি অনার্স পেপারে 10 মার্কের প্রশ্ন, 6 মার্কের প্রশ্ন থাকে
এবং পরিবেশবিদ্যায় সাধারণত 3 মার্কের প্রশ্ন, 6 মার্কের প্রশ্ন, 10 মার্কের প্রশ্ন হয়। আর কম্পালসারি বাংলা বা কম্পালসারি ইংরাজিতে প্রশ্নের মান হয় 2 মার্ক, 1 মার্ক এবং 10 মার্কের। এই গেল আপনাদের পরীক্ষা ও অ্যাসাইনমেন্টের নম্বর বিভাজন। এবারে বই পাওয়ার আগে কিভাবে পড়াশোনা শুরু করবেন সেই বিষয়ে আলোচনায় আসি। তো আপনারা যতদিন বই হাতে পাচ্ছেন না, এনএসইউর অফিসিয়াল ওয়েবসাইট থেকে বইয়ের পিডিএফ ডাউনলোড করে পড়াশোনা শুরু করে দিন। এছাড়া আপনারা যখন বই স্টাডি সেন্টার থেকে পাবেন তার বেশিরভাগ অংশটুকু ইংরাজি ভার্সানে, ফলে রেফারেন্স বাংলা বই অবশ্যই আপনাদের কিনতে হবে। তো পড়াশোনা সংক্রান্ত এনএসইউর যাবতীয় আপডেট পেতে এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক অনুসরণ করে অবশ্যই করে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যান। এবারে একেবারেই শেষ প্রশ্নে আসি, ইউজিদের কত নম্বর পেলে পাস? তো তার আগে বলি, ইউজিদের আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও ইতিপূর্বে আপলোড করা হয়েছে নিউ অ্যাডমিশন স্টুডেন্টদের জন্য। তো সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে, অবশ্যই করে আপনারা কিন্তু প্রয়োজন হলে দেখে নিতে পারেন। ইউজিদের 70 মার্কের পরীক্ষায় 21 পেলে কিন্তু পাস, তবে অ্যাসাইনমেন্টে এবং এক্সামে আলাদা আলাদা করে পাস করতে হবে বা অনার্স টেকাতে গেলে 21-এর কত বেশি পেতে হবে তা এখন স্পষ্ট নয়। তো এই সংক্রান্ত অফিসিয়ালি আপডেট এলে সাথে সাথে আপনাদের জানিয়ে দেব। অবশ্যই করে আপনারা চ্যানেলে নতুন হলে এই ধরনের কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।